স্যার আইসামনি থ্রিতে পড়ে, এখনো পাই নাই। যেই রুমে পড়তো ওই রুমে বিমান ঢুকে গেছে গা। কোনো খোঁজ খবর পাইতেছে না এখন পর্যন্ত, কেউ খোঁজ খবর দিতেছেও না। আর কি অবস্থা আছে, বাইসে আছে নাকি মারা গেছে, লাশও পাইতেছি না। কোনো কিছু আপনারা একটু সহায়তা করেন পাওয়ার জন্য। হাসপাতালে লোক, সব হাসপাতালে লোক পাঠাইছি। বাংলাদেশ মেডিকেল গেছে, সিএমএসএ গেছে, বান ইউনিটে গেছে, ঢাকা মেডিকেল গেছে, 4টে হাসপাতালে লোক গেছে। জি, ছবি আছে। এই যে রাইসামনি, এই যে রাইসামনি ক্লাস 3তে পড়ে, পাইতেছি না। আপনারা সবাই একটু দোয়া করেন, খুঁজে সাহায্য করেন খোঁজার জন্য। সকালে আমি নিজে দিয়ে গেছি, প্রতিদিন আমি নিয়ে যাই। 3:30টায় ছুটি, কোচিং করে আসবো। এখন খবর পাই দূরে আসে তো আর পাইনি। আমার 2টে বাচ্চা পড়ে, একটা 8-এ পড়ে, ও চলে গেছে বাসায়, ওটা ওই সাইডে পড়ে। আর 3তে যেটা এই সাইডে ওটা পাইতেছি না। আমি এখানে দেখছি আমার মেয়ে হলো কেজি স্কুলে পড়তো। কেজি ছুটি হওয়ার পরে মেয়ের বাসায় রেখে আসছি। আসার পরে আমার 8তলা বিল্ডিং এলো বাসা, ওই জায়গাতে যখন শব্দ পাইছি তখন বাসা থেকে নাইমে আইসা দেখি যে এটা 3 ক্লাস চলছিল। ক্লাসটা যতটুকু সম্ভব ছুটি হয়েছিল, যারা কোচিং আছে তারা ভিতরে আটকা পড়ছিল। এই অবস্থাতে ওই 3 ক্লাসের ভিতরে বিমানটা সরাসরি ঢুকে গেছে। সামনে 2টা নারকেল গাছ ছিল, নারকেল গাছ সহকারে নিয়ে গেছে। এই অবস্থা আমরা আয়সা দেখি এখনও আমার বাতিজির কোনো সন্ধান পাই নাই। বাতিজির নাম হইল রাইসা আক্তার, ক্লাস 3তে পড়ে, আইডি নাম্বার হইল 2010। আমি এতটুকু পর্যন্ত। আমি মতিঝিলে যাইতেছিলাম। পরবর্তীতে এনে একটা আওয়াজ হইলো, তো কি হয়েছে বললো যে বিমান ক্রাশ হয়েছে। মানুষ সবাই দৌড় দিয়েছে, তখন দৌড় দিলাম। দৌড় দিয়ে যাই দেখি কি আগুন জ্বলতেছে। পরবর্তীতে দেখলাম কি যে পোলাপাইন ভিতরে বাঁচাও করতেছে, আর এর ভিতরে আগুন জ্বলতেছে। ওইখান থেকে যে গেটটার সামনে তো বিমানটা জ্বলতেছে, মানুষ ঢুকতে পারতেছে না। পরবর্তীতে গ্রিল ভাঙ্গা অনেকগুলি মানুষ বার করছে, আর অনেক লাশ, তো অগণিত লাশ, প্রায় 100-র উপরে। আমার যতটুকু ধারণা 100-র উপরে পোলাপাইন, স্টুডেন্ট, সব ছোট ছোট বাচ্চা অনেকগুলি মারা গেছে। এ পর্যন্ত দেখছি। বিমানটা ওই যে প্রথমত ওইখানে বাড়ি খেয়েছে নাকি শুনলাম যতটুকু। পরবর্তী আইসা একবারে সরাসরি আইসা স্কুলের গেটের মধ্যে পড়ছে। একটা মহিলা ছিল, মহিলার মধ্যে পড়ে মহিলার একবার 2টা খণ্ড হয়ে গেছে সাথে সাথে। এতটুকু পর্যন্তই দেখলো। একটা বাচ্চাও ছিল। আমরা যখন 7 নম্বর ভবনে ক্লাস করতেছিলাম, ওই সময় বিমানটা ক্র্যাশ হয়। তো আমরা যখন সাথে সাথে আসি, তখন আমরা অগণিত লাশ দেখতে পাই এখানে। অনেক আগুন, তারপরে ছোট বাচ্চারা, এবং কি গেটের সামনে এই বিমানটা ক্র্যাশ হয়। এতটুকুই দেখছি আমরা। তারপর আর কিছু বলতে পারবো না। চোখের সামনে এতগুলা লাশ কখনো দেখি নাই আমরা আর। জি, অবশ্যই সবগুলো হেলিকপ্টার করে নিয়েছি। জি, আমি ছিলাম যে সময় প্লেনটা ক্র্যাশ হচ্ছে, ওই সময় আমি হোস্টেলের সামনে। এখানে শব্দ পেয়ে আমি দৌড়ায় আসছিলাম। আসার পরে দেখতেছি আগুন জ্বলতেছে। তো আসার পরে এই সাইড দিয়ে আমরা উঠছিলাম, উঠে এগুলা ভাঙছি, দরজা ভাঙ্গা অনেকগুলা বাইর করছি। প্লেন যেই 2 রুমের মধ্যে ক্র্যাশ করছে, ওই 2 রুমে সবগুলাই মারা গেছে, একটা বেঁচে থাকে না, সবগুলো আগুনের মধ্যে মারা গেছিল। আর বাকি যারা আগুনে পোড়া আহত অবস্থায় আমরা সবগুলার বাইর করছি। আবার ওই সাইড দিয়ে ক্যান্টিনের সামনে যে গেটটা, ওইটা ভাঙ্গা হ্যান্ড দিয়ে ওই সাইড দিয়ে বাইর করানো হয়েছে। বিভিন্ন সাইডের থেকে বাইর করা হচ্ছে। যে 2 রুমে মেন গেছে, ওই 2 রুমের দরজা সহকারে ব্লক হয়ে গেছে এরকম পজিশনে। 2 তলার আর 3 তলা, এই 2 তলায় 2 এবং নিচের ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এই 2টা ফ্লোরের 2টা রুম করে 4টা রুমের মধ্যে প্লেনের হয়েছে। ওইটা আমি তো জানি না, ওইটা হচ্ছে 7, হ্যাঁ হচ্ছে প্রিপারেটরি স্টুডেন্ট আর কি ওই জায়গার মধ্যে আছে, ওই 1 থেকে 8 পর্যন্ত।